মানে এক নম্বরের শয়তানের এক নম্বর কাজ হলো আমাদেরকে আমল যাতে আমরা না করি, ঠেকানো, নামাজ ঠেকানো। শয়তান চাইবো এই লোকজন নামাজ না পড়ে, এই লোকজন রোজা না রাখে, এই লোকজন সত্য কথা না বলে, এই লোকজন ভালো কাজ না করে, মসজিদে না যায়, কোরআন শরীফ না পড়ে, জিকিরতে না করে, দুরূদ শরীফ না পড়ে। শয়তানের প্রথম কাজ কি? প্রথমে ঠেক দেয়। এরপরে শয়তান সবার ঠেক দিতে পারে না। কিছু মানুষ মসজিদে যায়, কিছু মানুষ নামাজও পড়ে, কি অজু করতে যায়, ঠেকাইতে পারে না। কিছু মানুষ অলরেডি ঠেকাই ফেলাইছে, আসেনি? এক শ্রেণীর মানুষ অজুও করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোরআন শরীফ পড়ে না, ঠিক কিনা? ওরা শয়তান ওরা ঠেকাই ফেলাইছে। এক শ্রেণীর মানুষ আসেনি এরকম? ওই ভাই ইমান আছে, নামাজ ধরবো না ইনশাল্লাহ, কি বলেন? শয়তানে ঠেকাই ফেলাইছে পুরা, তারা আমলের মধ্যে নাই। তাহলে এক শ্রেণীর মানুষ কি একদম ঠেকাই ফেলাইছে, সে আমল আকলাক করে না। আরেক শ্রেণীর মানুষ আছে আমল আকলাক করে, ওরা ঠেকাইতে পারে না, মসজিদে যায়, নামাজও পড়ে। এখন শয়তানের তৃতীয় কার্যক্রম কি? ঠিক আছে, এর যে তোর নামাজ তো ঠেকে, এখন নামাজও ধরবো, সুতরাং এখন তারে কি অজুতে ঠেকাও। যেহেতু সে এখন মানে অজুখানে গেছে গা, অজু করবে, সুতরাং এখন শয়তানের কাজ হলো এর অজুতে ঠেকাও। অজু ঠেকাই হয়তো অজু করবো, সুতরাং অজুর মধ্যে অসহসা লাগাও। কি অসহসা লাগাও? এই আমার তো কাজ আছে, তাড়াতাড়ি যাইতে হইব, সেই নানা চিন্তা সেই চিন্তা অজু করতে গেছে, দেখা যায় তিনবার ঠিক মতো ধুইব, খেয়াল অন্যদিকে খেয়াল গেছে গা, এই কোনো মতো পানি ধুইছে, ও গুলি ঠিক মতো গলগলা ঠিক মতো করে নাই, নাকও টান দিয়া নাক পরিষ্কার করে নাই। তার রোজুর মধ্যে মনে করে যেগুলো গুরুত্বপূর্ণ খিলাল করা, ভালোভাবে করা, এখন শয়তানে এই চিন্তা সেই চিন্তা ঢুকাই দিয়া বা তাড়াহুড়া ঢুকাই দিয়া ঠিক মতো সে অজু ঠিক মতো করে না। তা কিছু তো ঠেকাইছে, কি বলেন? টোটালি অজু ঠেকাইতে না পারলেও কিন্তু অজু যাতে সুন্দরভাবে অজুটা করতে পারলো না, সে শয়তান ওরা ঠেকাই দিস করছে কোনো মতে, দেখা যায় গোল এখান থেকে কোনো শুকনা রয়ে গেছে, অথবা পায়ের যে গোড়ালির সাইডটা কিন্তু শুকনা থাকে, ওটা ভিজানো কঠিন, ওখান দিয়ে একটা শুকনা রাখিয়ে দিয়েছে শয়তানে অসহসা দিয়ে। তাহলে অজু এই কামনা শয়তানে করতেছে কিনা? কোন থেকে আমরা চাই নাকি যে না থাক আসর না আসা, আমি অসহসা দিতাম না, আসর না আসা ঠিক মতো পড়ো, খেয়ে কি ছাড়বো না শয়তানে? কোন ওয়াক্ত আপনাকে ছাড়বো না, অজু ছাড়বো না, গোসল ফরজ গোসলের সময় ছাড়বো না আপনারে, অজু তো ছাড়বো না, নামাজও ছাড়বো না, মনে হয়তো ছাড়বো না, কোন সে পড়তে গেছেন, হ্যাঁ যে কোনো আমল করতে চান শয়তান আমরা ছাড়বো না। শয়তান চাইবো যাতে আমরা আমলটা যাতে কবুল না হয়, একটা বেজাল লাগাই দিব, হ্যাঁ, যাতে আপনার মনোযোগ এখানে না থাকে, তাহলে আপনার না যদি কবুল না হয়তো ধরেন সাকসেস, শয়তান ফাঁস, আপনি ফেল, কি বলেন? শয়তানের প্রসেসটা কিন্তু আপনার ভোর রাত্রে হোক, রাতে 3টা বাজে হোক, ফজর নামাজে পড়ে আসার পরে কোনো অব্দি বাদ দেয় শয়তান। অলরেডি 24 ঘন্টায় ডিউটিতে আছে, কোনো ডিউটি 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম যে আরেকজনের আপনার আরেকজনের উন্নতি আপনার ভালো লাগবে না। শয়তানে আপনার ভিতরে কি ঢুকাইব? শয়তান আপনার ভিতরে রাগ ঢুকাই দিব, রাগের এমন রাগ ঢুকাইব, রাগের বশত হইয়া মারে দিবেন ধমক, থামেন, আপনার কথা কইেন না, বহুত কথা শুনছি আপনার, মারে দিছে ধমক, ঠিক কিনি? শয়তানের রাগ কাম হয়ে গেছে, এরা তো পারতিস কোনোভাবে, সুতরাং এখান দিয়ে দেখ বেজাল লাগে, কি বল, ঠিক কিনা? আর মহিলা ঘরে শয়তান আইসা তো কঠিন ভাবে ধোকা দিয়েছে, রাত 12টা বাজে আয় না, কিছে গেছে কই, কি বল, ঠিক কিনা? এবারে গেছে কই? শয়তানের ভিতরে অসহসা মারি দিয়েছে, কোনো মতে করে সন্দেহ ঢুকাই দিলে বাস, এই মহিলার ভিতরে গেলে, তার ভিতরে গেলে খটখটি গেলে শয়তানের অসহসা, যাতে স্বামী স্ত্রীর মধ্যে একটা জগা লাগাইতে যায় বা একটা মনোমালিন্য ঢুকাই দেওয়া যায়, একটা বেজাল লাগাই দিলে দুইজনকে ঝগড়া করবো, এরপরে কঠিন ঝগড়া লাগাই দিব, লাগাই দেওয়ার পর এখন এই বেজাল কথা কইব না, স্ত্রী কথা কয় না, স্বামী কথা কয় না, এখন খানার লাগে খানা নিয়ে সমস্যা, কি বল, ঠিক কিনা? সব নিয়ে বেজাল, বেজাল হইলে এই নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, ওই মাথা টেনশন, কি বল, ঠিক কিনা? বউরও টেনশন, ওই স্বামীরও টেনশন মাথা, কি বল, ঠিক কিনা? দিছে বেজাল লাগে।
সুতরাং শয়তানে তো আপনার চতুর্মুখী আক্রমণ, চতুর্দিকে আক্রমণ আপনাকে করবো, যাতে আপনি সুন্দরভাবে আপনি অজুতা করতে না পারেন, সুন্দরভাবে ফরজ গোসল করতে না পারেন, সুন্দরভাবে নামাজ পড়তে না পারেন, সুন্দরভাবে কোরআন শরীফ পড়তে না পারেন। আপনার কোরআন শরীফ বইছেন, বসছেন কোরআন শরীফ পড়বো, এমন টাইমে এমন একটা কাজের কাম আপনার মাথা ঢুকিয়ে দিবে, একটা কাজ, আর এই উজায় তো যাওয়া লাগে, সময় যায়। আচ্ছা ঠিক আছে, দুই একটা দিছে, কি মন ঠিক কিনা, শয়তান ঢুকে যায়, আপনার কোরআন শরীফ পড়তে দিব না। অথবা আপনাকে চিন্তা করলাম যে আমি একটু দুরুশরীফ পড়বো, দেখি দুরুশরীফ পড়ি, পট করে আমার একটা কাজ বিবেক বা দুরুশরীফ পড়বেন দরকার, আমার এটা যাওয়া লাগে আমার, কি বল ঠিক কিনা, আপনার ঠেকাই দিব। এইভাবে মানে আপনাকে ভালো কাজ শয়তান করতে দিবে না। ভালো কাজে তো একদম ঠেকাই দিব, না পারলে আমরা অসহজা দিব। অসহজা দেওয়ার পরে আপনার আমলটা বিনষ্ট হয়ে যাবো। এরপরে আপনার ভিতরে যদি তাও না পারে, আপনার হিংসা ঢুকে দিব, অহংকার ঢুকে দিব, লোভ ঢুকে দিব, রাগ ঢুকে দিব, এরপরে কে করে দিব যদি আপনি কিবোধ বলেন, হ্যাঁ, তারপরে আপনার কৃপণতা ঢুকে দিব, বিভিন্ন করিব খারাপ জিনিস আপনার ভিতরে ঢুকে দিব, যাতে আপনার ন্যাকামো যা কিছু করছেন এগুলো সব বরবাদ হয়ে যায়। ওর টার্গেট হলো শয়তানে কিন্তু আমল নামা দেখে, শয়তানে দেখে, হ্যাঁ শয়তানে দেখে তো অনেক ন্যাক করে লিছে। সুতরাং এটারে এই মসজিদ 10,000 দিয়ে ফেলেছে, এত বহুত ন্যাক ফেলে লিছে, এটা ঠেকাও। যাই হোক, আপনার কাছে চা দোকানে গেছে চা খাইতে, এখন শয়তানে আপনার ভিতর 60% পড়ছে, বাইশা কেমন আছে, বাইশা কেমন আসি বলো, এই সেই পরে আপনার এই কথা সেই কথা, শয়তানে কয় তুই তো মসজিদ 10,000 দিয়েছিস, কই দেয় ক এই কথা সেই কথা কয়, দূর আমার ইমাম সাহেব এমন ওয়াজ আজ যে করছে, পকেটে টাকা বের করে 10,000 দিয়ে লিস, বাস এই যা 10,000 সব তা পাইছেন শেষ। তারপরে অমুকের মেয়ে বিয়ে হয় না আইসে, এমন ভাবে দৌড়ছে, এখন কি করি, এখন চোখের পানি কাঁদা শুরু করে দিয়েছে, আমার মায়া লাগিয়ে দিয়েছি 5,000 টাকা। করা শত্রু চিহ্নিত করা, শত্রু সব সময় আমাদেরকে ধোকা দেয়, 24 ঘন্টা শয়তান ধোকা দেয়, এই শত্রু চিহ্নিত করা, তারপরে শত্রুর হাত থেকে কিভাবে বেঁচে থাকবো সেই জ্ঞান অর্জন করা, কিভাবে শত্রুর হাত থেকে কিভাবে আমাদের ক্ষতি করতে না পারে, আমরা আমাদের সেটা জানতে হবে, এবং আমাদের শয়তানের সাথে ক্ষতি করতে না পারে এখন আমাদের বেড়া দিতে হবে, যাতে আমার ক্ষেতের ভিতরে কি ধান আমার ফসল যাতে খাইতে না পারে, ক্ষেতের চতুর্দিকে বেড়া দেওয়া লাগবো, কি বলেন, কোনো কিছু যাতে আমার ক্ষেতের ভিতরে ঢুকে আমার ফসল নষ্ট করতে না পারে, বেড়া দেওয়া লাগবো, কি বলেন ঠিক কিনা। এই জন্য এই আমাদের চিকিৎসা নিতে হবে। এখন এই সবগুলার কর্মকাণ্ড শয়তানে করে আমাদের কলবের মধ্যে থাইকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানু জাসিমুন আলা কালবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যে মানুষের কলবের মধ্যে শয়তান আসন গলে হাঁটু গলে বসে থাকে। অন্য হাদিস শরীফে ইন্না শয়তানা ওয়াদিম খাতমা আলা কালবি ইবনে আদম, শয়তান মানুষের কলবের ভিতরে সুর রাখে, সুর রাখে ভিতরে রেখে দেয়, বাস এইভাবে ওয়াসওয়াসা দেয়। আমি হাদিস অংশ করলে সময় কম দেখা, ইন্না শয়তান ইয়াজি মিনাল ইনসান মাজরাত দাম, শয়তান মানুষের শিরে শিরে ঢুকে, ইয়াবলুগুল মাপ লাগার দাম, রক্ত চলাচলের পথে শিরে শিরে শয়তান আমাদের ভিতরে ঢুকে। সুতরাং শয়তান আমাদের সবকিছু ঢুকতে, আমাদের ব্রেনে শয়তান যাইতে পারে, কথা বুঝতে পারছেন, আমাদের কালবে শয়তান তো আসন করে বসেই থাকে, হেড অফিস, শয়তানের হেড কোয়ার্টার মানুষের কলব, ওখানে বসে থাকে শয়তান, থাকে এই রিমোট কন্ট্রোলের মতো চ্যানেল পাল্টায়, কি রিমোট করে চ্যানেল পাল্টানি আপনারা। সুতরাং এই শয়তান আমরা চ্যানেল পাল্টা এলায়, এই গেছেন বরিশাল নামাজের ভিতরে, এই আছেন আমরা ঢাকা, কি কোন এই দোকানে এই অমুক জায়গায়, মিনিটের ভিতরে কত চ্যানেল পাল্টা এলায় নামাজের ভিতরেই। তো সুতরাং এখন এই শয়তানকে যদি মোকাবেলা করতে না পারেন, শয়তান তো আপনার সব শেষ করে দিব, আমল লাখ লাখ সব বরবাদ করে দিব, আপনাকে জিরো বানাই ফেলাইয়া মরণের সময় যখন সময় আইব, তখন শয়তান আপনাকে প্রস্রাব লইয়া আপনাকে হাউজে কাউজে পানি কইয়া আপনারে কইবে যে তোমাদের বিভাসা লাগছে, এখন তোমার আমি হাউজে কাউজে পানি লইছি, আপনারে শয়তানের প্রস্রাব খাওয়াইয়া বেঈমান করে তারপর আপনার কবর মধ্যে নিব। কত বুঝতে পারছেন, ইন্না শয়তানা আদুবুন আদব মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন, ফাত্তাকিযু আদুবা, আল্লাহ বলছে যে তোমরা শয়তানের সাথে কি শত্রুতামি করো, শয়তান থেকে দূরে থাকো, শয়তানের সাথে কি
এখন দুশ্মনী করতে হবে, শয়তানের সাথে মোকাবেলা করতে হবে, শয়তানের কথা শোনা যাবে না, কি বলেন ঠিক কিনা? এখন এই জন্য আমাদেরকে কিভাবে শয়তান থেকে বাঁচা যাইব, শয়তানের ফিতনা থেকে বাঁচা যাইব, শয়তানের অস্ত্র থেকে মুক্ত থাকা যাইব, এবং যা জীবনে আমরা গুনাহ করে ফেলেছি এগুলা কিভাবে গুনাহ থেকে আমাদের মুক্তি হবে, এই জন্য আমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগবো, চিকিৎসকের কাছে যাইতে হবে, এই রোগ দূর করানো লাগবে, কি বলেন ঠিক কিনা? ইমাম হাসান বসরি থেকে শুরু করে তারপরে আপনার হযরত সাইদ ইবনে মুসাইব, হাসান বসরিদের বিখ্যাত তাবেঈরা, পরবর্তী তাবেঈরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, সুফিয়ান আস-সাবরি, ইবনুল মুবারক, এই সমস্ত বড় বড় তাবেঈরা, উচ্চ পর্যায়ের যে সমস্ত ওলামা কেরাম ছিলেন, হাদিস শাস্ত্র বিশারদ, এবং সকল ওলামা কেরাম আগের জমানায় ওনারা এই কলব সংশোধন করার জন্য, শয়তানকে দমন করার জন্য ওনারা কলবের ডাক্তারের কাছে গেছে, কলবের চিকিৎসকের কাছে গেছে। তারা তো জমানার ইমাম, ওনারা এলেম অর্জন করছে, কিন্তু এলেম অর্জন করার পর এলেমটা ঠিক মতো প্রয়োগ করতে পারতেছে না। ওনারা তো সূরা কেরাত ভালো জানে, কি বলেন, জানে না, কিন্তু ওই যে শয়তানের অস্ত্র, সূরা কেরাত ভালো জানলে কি হবে, শয়তানের অস্ত্র থেকে, অস্ত্র থেকে রেহাই পাইতে হলে তো শয়তানকে ঠেকাইতে হবে, শয়তানকে ঠেকাইতে হলে অস্ত্র লাগবে, অস্ত্র পাইব কই? এই জন্য অস্ত্র হলে আল্লাহ পাকের জিকির, কলবে আল্লাহ জিকির, ফাইজা জাকার আল্লাহ খানাসা, ওই জায়গা ফালা ওয়াসওয়াসা, কলবে যদি আল্লাহ পাকের জিকির হয় শয়তান ভাগে। এখন আপনি মুখের জিকির তখন করতে পারবেন, আল্লাহ আপনাকে জিহ্বা দিয়েছে, তৌফিক দিয়েছে, কিন্তু কলবের জিকির তো আপনি ইচ্ছা করে করতে পারবেন না। তো কলবের জিকির যদি করতে না পারেন তো শয়তান ভাগাইবেন কেমনে? কারণ আল্লাহর হাবিব তো ওষুধ দিয়ে দিয়েছে কলবের জিকির। শয়তানের আপনার থেকে শয়তান বাগানের অস্ত্র হলো আল্লাহ জিকির, কলবের জিকির, আল্লাহর হাবিব বলছে। এখন যদি আপনার ভিতর থেকে যদি শয়তান আপনার তাড়াইতে চান, শয়তানকে যদি আপনি উৎখাত করতে চান, তাহলে আল্লাহর হাবিব তো বলছে যে কলবের মধ্যে শয়তান আসন করে বসে থাকে। এখন বাগাইতে হলে তোমার কলবে আল্লাহ জিকির প্রতিষ্ঠা করো, তোমার কালবে আল্লাহ জিকির প্রতিষ্ঠা করো, তাহলে শয়তান ভাগবে। তাহলে এখন আপনার কালবে আপনার জিকির প্রতিষ্ঠা করুন কেমনে? বুখারী শরীফ পড়লে তো কলব দাঁড়িয়ে না, কলব জিকির হইব না, কি বলেন? কোরআন শরীফ পড়লে কলব দাঁড়িয়ে, কলব জিকির হইব না, সেটা তো শরীয়তের আমল, সেটা করলে আমরা সব পাইবেন। কিন্তু কলব থেকে শয়তান তাড়াইতে হইলে কলবের জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, একমাত্র পথ আল্লাহ পাকের জিকির, এছাড়া শয়তান ভাগবে না, আপনার কলব থেকে শয়তান ভাগবে না। আপনার কলব থেকে যদি শয়তান না ভাগে, তাহলে তো আপনার অস্ত্র দিয়ে আপনার আমল লাখ লাখ সব বরবাদ করে ফেলে, আপনার হিংসা, বিদ্যে, লোভ এগুলো ঢুকে দিবে, ফায়সা কথা করবেন, গীবত করবেন, এগুলো সব শয়তানে ঢুকে দিবে। সুতরাং এই জন্য চতুর্মুখী আক্রমণ থেকে রক্ষা করতে হলে আপনার হেডকোয়ার্টার থেকে, আপনার কলব থেকে শয়তানকে উৎখাত করা লাগবে, ভাগাইতে হবে। আর শয়তানকে ভাগানোর একমাত্র অস্ত্র হইল আল্লাহ পাকের জিকির, তাকে বলা হয় কলবের জিকির। আর কলবের জিকির প্রতিষ্ঠা করতে হইলে কলবের ডাক্তার কাছে যাওয়া লাগবে, যার কাছে গেলে কলবের জিকির পাওয়া যাইব, ওনার কাছে যাওয়া যাবে, কি বলেন ঠিক কিনা? আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো ৬০,০০০ ওস্তাদের কাছে গেছে, ৬০,০০০ ওস্তাদের কাছে যায় উনি হাদিস, এলমে হাদিস উনি শিখছে, বিভিন্ন মাসালা মাসাইল শিখছে, কি বলেন ঠিক কিনা? আবার ইমাম জাফর সাদেক বা মুসা কাজী ওনাদের থেকে এলমে মারিফত শিখছে, কলমের মধ্যে আল্লাহ পাকের জিকির কিভাবে প্রতিষ্ঠা করা যায় ওনার থেকে যে এটা শিখছে, কি বলেন ঠিক কিনা মহাদেশ? সুতরাং আপনার যারা শরীয়তের যে সমস্ত মাশায়েখ, শরীয়তের যে সমস্ত মনীষী, যে সমস্ত ওলামা কেরাম, ইমাম গাজ্জালি বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, ইবনুল আরাবী বলেন, ইমাম সারানি বলেন, ইমাম কোসলানি বলেন, ইমাম সুয়ুতী বলেন, শাহুল মুহাদ্দিস আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ মুহাদ্দিস আলী রহমাতুল্লাহ বলেন, বিশ্ববর্ণ যে সমস্ত ওলামা কেরাম, হাদিস বিশারদ, ওনারা ওই শয়তানকে তাড়ানোর জন্য, শয়তানকে দমন করার জন্য ওনারা ওই কলবের ডাক্তারের কাছে গেছে। অর্থাৎ কলবের জিকির যিনি দিতে পারে, যিনি আপনার কালবে কলবের জিকির দিতে পারে, কলব জীবন্ত করতে পারে, মরা কলব জীবন্ত করতে পারে, যে কলবে আল্লাহ পাকের জিকির হবে, সে জিকির প্রতিষ্ঠা করতে যিনি পারবে, যে শায়েখ, যে ওস্তাদ, ওই ওস্তাদের কাছে ওনারা গেছে, শরীয়তের বড় বড় ইমামরা ওনারা গেছে, যারা শরীয়তের ইমাম ছিলেন, যারা হাদিস শাস্ত্রের বিশারদ, হাদিসের ইমাম।
মনে করেন আল্লাহ ইবনে কাসির থেকে শুরু করে সব বড় বড় তাফসীর কারক মুহাদ্দিস বলেন সব বিশারদ, এমনকি মুসলিম মনীষী যারা ইবনে সিনা, আল ফারাবি, ইবনে কিন্দি, কথা বুঝতে পারছেন, ইবনে খালদুন, এই সমস্ত উচ্চ পর্যায়ের যারা মানে চিকিৎসা শাস্ত্র বিশারদ বা বিজ্ঞানী তারাও গেছে, তারাও শাইখের কাছে গেছে। মুসলিম মনীষী সবাই শাইখের কাছে গেছে, অর্থাৎ কলমকে সংশোধন করার জন্য, কলমের থেকে হিংসা বিদ্বেষ দূর করার জন্য, এবং কলমের ভিতরে আল্লাহ পাকের জিকির প্রতিষ্ঠা করার জন্য, এবং কলমের ভিতরে আল্লাহ পাকের নূর প্রতিষ্ঠা করার জন্য ওনারা শাইখে কামেলের কাছে গেছে। এই জন্য শাইখের কাছে গেলে কি হবে? শাইখের কাছে গেলে আপনাকে শরীয়তের আমলও আপনাকে উনি দিব, প্লাস শরীয়তের আমল যাতে আপনি সুন্দরভাবে করতে পারেন, শয়তানের অসহসা থেকে যাতে আপনি করতে পারেন, সেই জন্য আপনাকে কলমের সবক আপনাকে দিব, অর্থাৎ কলমের জিকির আপনাকে দিব। যারা হাসান বসরির কাছে গেছে, হাসান বসরি রহমতুল্লাহ কাছে যারা গেছে, ওনার ছাত্র যারা ছিলেন, উনি তাদেরকে এলমে হাদিস, এলমে তাফসির, অর্থাৎ শরীয়তের এলেমও ওনাকে দিছেন, এবং মারেফতের এলেম, কলমের এলেমও ওনাকে দিছেন, দুটো এলেম। বড়ভীর রহমতুল্লাহ কাছে যারা গেছেন, মাদ্রাসা নিজামিয়া, উনি ছিলেন মাদ্রাসা নিজামিয়ার প্রতিষ্ঠাতা, ভাইস প্রিন্সিপাল, আর আমাকে ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর বড়ভীর রহমতুল্লাহ আলাই, উনি ওই মাদ্রাসার পরিচালক ছিলেন। ওনার কাছে যারা গেছে, উনি 13টা শাস্ত্র বিশারদ ছিল, সব শাস্ত্রের এলেম দিছে, আবার এলমে মারফত দিয়ে দিছে, কলমের জিকিরও দিয়ে দিছে, এলমে মারফত দিয়ে দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কাছে যারা গেছেন, উনি ওইটাই ওনার মাদ্রাসা, তখন আলাদা কোনো শরীয়তের মাদ্রাসা ছিল না, এই যে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ওই মনে করি সব মাদ্রাসা আগে ছিল না। ওই খাজা রহমতুল্লাহ যেখানে ছিলেন, এইটাই মাদ্রাসা, ওনার খানকায় মাদ্রাসা। খানকা ফার্সি শব্দ, মাদ্রাসা, খানকা মানে কি? খানকা মানে মাদ্রাসা, আরবিতে কয় মাদ্রাসা, ফার্সিতে কয় খানকা, কথা বুঝতে পারছেন? আগে এরকম কোনো মাদ্রাসা ছিল না, আগে তো কিতাবও ছিল না, মাদ্রাসা পড়াইব কোন কিতাব? কিতাবও তো নাই। এখন ধরুন বোখারি শরীফ পড়া, মেশকাত পড়া, বিভিন্ন জালালাইন পড়া, কি বলেন ঠিক কিনা? তখন এগুলো আসছিল, মেশকাত ছিল নি, জালালাইন ছিল নি, তো হুজুরে পড়াইব কি? ওনারা যা জানতো ওনারা সেটা শিখেছে, কিতাব নাই, ওনারা এলেমে আছে, ব্রেনে আছে, ব্রেন টু ব্রেন ট্রান্সফার। খাজা রহমতুল্লাহ কাছে যিনি গেছে, ওনার এলেমে উনি যা শিখছে, সেই বোখারা থেকে খাজা রহমতুল্লাহ আলাই, উনি শরীয়তও শিখছে, মানবতও শিখছে। ওনার কাছে যে গেছে, উনি কোরআন হাদিসের এলেম, কেমনে অজু করণ লাগে হাতে কলমে শিখাই দিছে, কেমনে ফরজ গোসল করণ লাগে শিখাই দিছে, কেমনে নামাজে দাঁড়াইতে হয় শিখাই দিছে, নামাজের কি ফরজ কয়টা, আহকাম করে আরকান কয়টা, কি আসে বিষয়, রুকু কেমনে করার লাগতো, কেমনে কি, সব খাজা রহমতুল্লাহ আলাই হাতে কলমে শিখিয়ে দিছে। যেমন শরীয়ত শিখিয়ে দিছে, আবার মারেফতও শিখিয়ে দিছে, যে শয়তান যে তোমার কলব অসহসা মারে, সুতরাং তোমার কলবে আল্লাহ পাকের জিকির প্রতিষ্ঠা করতে হবে, এলমে মারেফত ঢুকে দিস। উনি মাদ্রাসা। এখন খাজা রহমতুল্লাহ কাছে যারা গেছে, সব আল্লাহ আল্লাহ হয়ে গেছে, তারা আমলদার হয়ে গেছে, তারা এলমে মারেফতও পাইছে, এলমে শরীয়ত পাইছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ কাছে যারা গেছে সিলেটে, এখন অনেক হিন্দু, তখন তো হিন্দু, মুসলমান কয়জন? হিন্দুরা মুসলমান হয়েছে, উনি তাদেরকে এলমে শরীয়ত, এলমে মারেফত, দুইটা এলেম উনি তাদেরকে দিয়ে দিস, খানকায় মাদ্রাসা, বাস। তো সুতরাং এইভাবে ইমাম গাজ্জালির কাছে যারা গেছে, উনি এইভাবে শিখিয়ে দিচ্ছে। সুতরাং এখন আমাদের ভারতীয় উপমহাদেশে আলিয়া মাদ্রাসা বা কওমি মাদ্রাসা, অনেক মাদ্রাসা হয়েছে, কি বলেন ঠিক কিনা? অসুবিধা নেই, হয়েছে, ভালো কথা, মাদ্রাসা হলে তো ভালো, শরীয়তের চর্চা হবে, ঠিক আছে। কিন্তু মারেফতের লাইনে অনেক খানকে আছে, আছে কিনা? মারেফতের লাইনে অনেক পীর আছে কিনা? আছে। সুতরাং পীরদের কাজ হলো শরীয়তও শিখাইতে হবে, মারেফতও শিখাইতে হবে। আর মাদ্রাসা যারা আছে আলেম ওলামা, ওনাদের তো নির্ধারিত সিলেবাস আছে, ওনারা আপনাকে কোনো তোবা করাইব না, ওনারা কোনো আপনার নবী আসমাতে জিকির আমরা তালিম দিব না, ওনারা আপনার ওই যে এই কোরআনে হাদিসে শিখাইব, শরীয়তে শিখাইব, যেহেতু ওটা শরীয়ত ভিত্তিক একটা মাদ্রাসা, কি বলেন ঠিক কিনা? শিখাক, সমস্যা নেই, সেটাও দরকার আছে। সুতরাং যারা পীর, তাদের কিন্তু দুইটাই শিখান লাগবে। তারা তো আগে সিলসিলা অনুযায়ী পীর, পীরের খানকা মানে শরীয়তের মার্কাজ, মারফতের মার্কাজ, শরীয়তের মার্কাজ, পীরের দুটোই শিখাইতে হবে, কি বলেন ঠিক কিনা? কারণ সে তো ফিরে কাছে আসে, তো আর কাছে যায় না, একটা লোক মুরিদ, সে তো ফিরে কাছে আসে, কি বলেন ঠিক কিনা? মুরিদ তো বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, মুরিদ ফিরে কাছে আলেমরাও আসে, সাধারণ মানুষ আসে,
যারা মনে করে এলেম নাই তারাও আসে, যারা ভালো আলেম তারাও আসে। পীরে ছাত্র অনুযায়ী কি তালিম দিব। পীরে যখন দেখবে যে না এ তো মনে করেন আপনার ভালো মহাদ্দেশ, এখন পীরে কি বলে বোকারি পড়াবে নাকি? হে তো বোকারি পড়ায়, কি বল ঠিক কিনা? পীরে দেখবো যে উনি তো মহাদ্দেশ, ওনারা আমি আর কি সূরা ফাতিহা শিখাবো, বা ওনারা আমি কি অজু গোসল শিখাবো, উনি তো আমার তো আরো পণ্ডিত। সুতরাং ফিরে ওনারা শিখাইবো কি মারেফত, যে আপনার শরীয়ত মাসাল্লাহ শিখাইছেন আলহামদুলিল্লাহ, এখন আপনি মারেফত শিখেন। আর যে মরিদে মনে করেন শরীয়ত জানে না, তাকে পীরে শরীয়তের যেগুলো বেসিক জিনিস আর কি, পীরে তো আর একটা পীর তো সবকিছু শিখিতে পারবে না, তার হাতে কি সবকিছু সম্ভব হইব? বেসিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পীরে তাকে শিখিয়ে দিবে। কি বল ঠিক কিনা? ধর আমাদের মনে করেন আমাদের তালিমে সালাতের মধ্যে নামাজের ব্যাপারে ব্যাপক আলোচনা আছে, আমরা মনে করি মেশকাতের সুনানের মধ্যে আমাদের সুন্নতের ব্যাপক আলোচনা আছে কিনা, আফজালের জিকিরের বিভিন্ন তৌহিদ তালিমের ব্যাপারে আলোচনা আছে। আর আমাদের তরিকত দরকার, মানবত শিক্ষার দরকার, এখানে আমাদের মানবত সংক্রান্ত ব্যাপক আলোচনা আছে। এই জন্য শরীয়তের যত শাখা পোশাকে আছে, গুরুত্বপূর্ণ শাখা পোশাক, সকল শাখা পোশাকে কিন্তু আমাদের বই আছে। আমাদের খানকা থেকে আমরা শরীয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা পোশাকা আমাদের যেটা জানার দরকার আমরা সেটা শিক্ষা দিতেছি। অনুরূপভাবে শরীয়তের আমলটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি সেই জন্য আমাদের মানবত দরকার, শয়তানকে দমন করা দরকার, শয়তানের অসৎ মুক্ত থাকা দরকার। এই জন্য আমরা কলমে জিকির দিয়ে শুরু করে মানবতের যে সবক সমূহ আছে আমরা সেগুলো দিচ্ছি। সুতরাং আমাদের এখানে দুইটা শিক্ষা হয়, কি বলেন? একটা শরীয়তের শিক্ষা, আবার একটা তরিকতের শিক্ষা, মানবতের শিক্ষা। এই দুইটা শিক্ষা আমাদের খানকা শরীফ আমরা দিচ্ছি। আমাদের অনেক লেখা বই আছে, যেমন আমাদের এই যে বই, এটা হলো তরিকতের উপরে। এই জন্য আমাদের 11টা বই আছে বিভিন্ন বিষয়ের উপরে, সবগুলো বই গুরুত্বপূর্ণ দরকার, মাসলা মাসলার দরকার সেটাও আছে। তো যাই হোক, এখন আমাদের দরকার হইলো যাতে আমরা সুন্দরভাবে বিশুদ্ধভাবে ভালোভাবে নামাজ পড়তে পারি, আমাদের কোরআন শরীফ পড়তে পারি, আমাদের আমল যাতে আমরা ইখলাস করতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে যাতে আমরা মুক্তি লাভ করতে পারি, এবং আমরা যাতে আমাদের স্বভাব ভালো হয়ে যায়, আমাদের মধ্যে যদি হিংসা না থাকে, লোভ না থাকে, অহংকার না থাকে, গীবত না থাকে, রাগ না থাকে, আমাদের মধ্যে বিনয় থাকে, আমাদের চরিত্র যাতে ভালো থাকে, আমাদের আখলাক যাতে ভালো থাকে। কি বলুন ঠিক কিনা? এইগুলা ভালো করতে হলে আমাদের কলম সংশোধন করা লাগবে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়া করে বলছেন, আল্লাহ ইন্না ফি জাসাদিল মুদগাতান ওয়া ইযা সালাহু সালাহুল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহু ইয়াল কালব। যে মানুষের শরীরে এক টুকরা মাংস পিণ্ড আছে, সেই মাংস পিণ্ড যদি ওয়াইজা সালুহাত সেটা যদি ভালো হয়ে যায় তাহলে সালুল জাসাদু কুল্লুহু পুরা জাসাদ পুরা শরীরে ভালো হয়ে যায়। ওইজা ফাসাদাত সেই মাংস পিণ্ড যদি খারাপ হয়ে যায় ফাসাদাল জাসাদু কুল্লুহু পুরা মাংস পিণ্ড পুরা মানুষের খারাপ হয়ে যায়। আল্লাহু ইয়াল কালব। এখন আমার সময় নিয়ে এটা ব্যাখ্যা, আল্লাহর ব্যাখ্যা দেওয়া, আল্লাহ রসুল সাবধান, সেটা হলো মানুষের কলম, এই কাল বলে আসল, অর্থাৎ মানুষের হেড কোয়ার্টার, মানুষের সেন্টার। হেড অফিস ঠিক হলে শাখা অফিস ঠিক হয়ে যাবে। কি বলো ঠিক কিনা? ঘরের কর্তা যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ পরিবারের সবাই ভালো হবে, ঠিক না? সুতরাং এই জন্য আল্লাহ হাবিব বলছেন যে কলম যদি সংশোধন হয়ে যায়, কলম যদি বিশুদ্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ পুরো বডি ভালো হয়ে যাবে। কলমতে খারাপ জিনিস আর আসবে না, ব্রেনে আর খারাপ জিনিস যাবে না। কি বলেন? এই জন্য আমাদের এটাকে বলা তাজকিয়া। এটা কি বলা হয়? আত্মশুদ্ধি। আত্মার রোগ আছে, আত্মারা শুদ্ধ করা, আত্মশুদ্ধি বলে তাজকিয়া। অনেক এই মর্মে অনেক আয়াত আছে, কাদ আফলা মান জাক্কা, কাদ আফলা মান তাজাক্কা। যে আত্মশুদ্ধি করছে সে সফল হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাজাক্কা। যে তাজকিয়া করছে, আত্মশুদ্ধি করছে, সে সফল হয়ে গেছে। এই জন্য আমাদের কলম সংশোধন করতে হবে, তাজকিয়া করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। কিয়ামতের দিন আল্লাহ বলেন যে সন্তান সন্ততি, টাকা পয়সা, সন্তান সন্ততি, এসব মালামাল কোনো কিছু কোনো উপকারে আসবে না। যত মাল আছে কোনো মালে কাজ হইব না, যত সম্পদ আছে কোনো সম্পদে কাজ হইব না, সন্তান সন্ততি কোনো কাজ হইব না। ইল্লা দিয়ে চিন্তা করছে এক না,
কি বলেন মধ্যে ইল্লা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। ইল্লা দিয়া একমাত্র 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 আতাল্লাহ বেকালবিন সালিম, বিশুদ্ধ কলব, কালবে সালিম, বিশুদ্ধ কলব নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহর কাছে আসবে, আল্লাহকে দিবে, কলবটা উপহার দিবে আল্লাহ, যে আল্লাহ এই কলবটা আপনার দিলাম, কলবটা নিয়ে আসলাম না বলে আলামিন, সে সফল কাম হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করছে, একমাত্র। তাহলে আমাদের এই আয়াত দ্বারা আমাদের কলব সংশোধন করা লাগবে কিনা? লাগবে কিনা? এই সাথে কোন রাস্তা, আল্লাহ বলছে মাল সম্পদ টাকা কোনো কাজ হবে না, সন্তানের কোনো কাম হবে না, একমাত্র বিশুদ্ধ কলব। তাহলে আমাদের কলবকে বিশুদ্ধ করতে হবে কিনা? এই নোকেতাত ফি কালবি নোকতাতান সাউদা, সময় নাই তো হাদিস অংশ বলতেছি। অর্থাৎ গুনাহ করলে ইন্না আব্দা ইজা একটা মানুষ যখন কোনো বান্দা যখন গুনাহ করে, তখন নোকেতাত ফি কালবি নোকতাতান সাউদা, তখন কলবে দাগ, কালো দাগ পড়ে যায়। কি পড়ে? কালো দাগ পড়ে, নোকতাতান সাউদা। কালবে গুনার একটা রিফ্লেকশন আছে, গুনার একটা তাসির আছে, খারাপ একটা গুনার একটা রিফ্লেকশন আছে, ওই কলবের মধ্যে কি পড়ে? দাগটা পড়ে যায়। পড়েনি? বুখারী শরীফের হাদিস। সুতরাং এখন এই যে কলব যদি এইভাবে দাগ পড়তে পড়ে, গুনাহ করতে করতে কলব খারাপ হয়ে যায়, তখন নামাজ পড়তে আর মজা লাগে না, কোরআন শরীফ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, মসজিদে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না, খালি ওই আমলে ঢুকলে পরে ওই খারাপ, ভালো লাগে না, তৃপ্তি পাওয়া যায় না, মজা লাগে না। কি বল? ইয়াসকুরুল্লাহ, আল্লাহর হাবিব সব সময় আল্লাহ জিকির, কুল্লু আয়ানি, আল্লাহর হাবিব সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করত। কি বল, ঠিক কিনা? সুতরাং আপনি যদি আপনার কলব যদি সংশোধন হয়ে যায়, আত্মশুদ্ধি যদি হয়ে যায়, দেখবেন আপনিও ইনশাআল্লাহ সবসময় আল্লাহ জিকির করবেন, আপনার জিকির করতে ভালো লাগবে, আপনার ভিতরে অলসতা থাকবে না, অমনোযোগিতা, অলসতা, এটা শয়তান থেকে আসে, সেটা থাকবে না, আপনার জিহ্বা কোনো হয়রান হইব না, জিকির করতে না আবার খারাপ লাগবে, আফসোস লাগবে, ইস কি একটা কাজের মধ্যে আছে, জিকির করতে পারতেছি না, খারাপ লাগবে। বলো সুবহানাল্লাহ। একটা আমল ছুটে গেছে, মন খুব খারাপ হয়েছে, ইস আমলটা করতে পারলাম না, এবং ঠিক কিনা? খারাপ লাগবে, আমলটা করতে পারি, ইস আমরা আমলটা ছুটে গেছে, করতে পারলাম আমলটা, এটা লক্ষণ ভালো না খারাপ? ভালো লক্ষণ। বলো সুবহানাল্লাহ। এটাই হলো তাজকিয়া, এটা হলো কি? নামাজ পড়তে ভালোই লাগে, এই মানে সূরা একাত বলবো, আর যদি নামাজ দাঁড়াইছেন, আরে সূরা এক গ্লাস 15 বার, এত কেমনে পারবো, এত লম্বা 15 বার পড়বো, কি বল, ঠিক কিনা? কাজ হইব না। আর যদি এটা শুদ্ধ হয়ে যায়, আরো 20 বার হলে আর ভালো লাগবে, কি বল, ঠিক কিনা? মজা আল্লাহ লাগাই দিব। সুবহানাল্লাহ। কে লাগাইবে মজা? মজা আল্লাহ লাগাই দিব, কিন্তু মজা লাগাইতে হলে তো আমরা যেখানে লাগাইবে এই জায়গাটা তো পরিষ্কার করা লাগবে। আল্লাহকে সব জায়গায় আপনার নাফাক জায়গা লই আল্লাহ কাছে যাবেন, আল্লাহকে দিয়ে কিছু দিব? কি বল, ঠিক কিনা? আপনি একজনের কাছে একটা জিনিস ভাণ্ড একটা নিছেন, কইছে ভাণ্ড নিয়ে আসো, ভাণ্ড নিয়ে আসো, আপনি উনি আপনার কিছু দিব, আপনি একটা ময়লা দুর্গন্ধ একটা ভাণ্ড লই গেলে দিবনি? ভাগেন ভাগেন, গন্ধ আইতেছে আপনার ভাণ্ড থেকে, ভাগেন এখান থেকে, কি দিব? দিব না, কারণ নোংরা দুর্গন্ধ একটা ভাণ্ড লই গেছেন আপনার ওনার থেকে নিচে, নিব না। এই জন্য আপনি ফ্রেশ ভাণ্ড লই দিবেন, উনি যখন দেখবেন তখন উনি কি ডাইলা দিব, কি দিব? ডাইলা দিব, জানেন? কি বল, সুবহানাল্লাহ। ভাণ্ডটারে দুর্গন্ধ মুক্ত করা লাগবে, কি করা লাগবে? দুর্গন্ধ মুক্ত করতে ভাণ্ডটারে পরিষ্কার ফ্রেশ করতে হবে, তাহলে আল্লাহ পাকের নূরে তাজাল্লি, ইজা দাখালা নূর, ইজা দাখালা নূর ফিলকাল এনফাসাহা, একবারে দাখালা মানে কি প্রবেশ করা, যখন কলবে প্রশস্ত হয়ে বলো সুবহানাল্লাহ, এমন প্রশস্ত হইব আরশ কলবের সামনে আইব, আল্লাহর আরশ,
যারা হারেসা হাদিসে হারেসা আমি শুনেছি না আপনাদেরকে হারেসার হাদিস বা রাব্বি আরশে রাব্বি বারে যান উনি বলছে আমার রবের আরশ পাইতে পাইতেছি আরশে রব্বি রাইতু আরশে রব্বি বারে যান বল সুবহানাল্লাহ হারেসা রাদিয়াল্লাহু বলছে আমি আল্লাহর প্রকাশ্য আল্লাহর আরশকে প্রকাশ্য দেখতে পাচ্ছি ভাণ্ড পরিষ্কার নেই সুবহানাল্লাহ পরিষ্কার ভাণ্ড সুতরাং এই জন্য আমরা আমাদের কলমকে সংশোধন করতে হবে বিশুদ্ধ করতে হবে কলমের ভিতরে যত গুনাহ আমরা করছি সেগুলো তোবা মাপ গুনাহ মাফ হলে দিব এক নম্বর কাজ দুই নম্বর হলো প্রতিজ্ঞা করবো আমরা যে আল্লাহ গুনাহ করবো না আমরা আপনার কাছে আশ্রয় চাই কি বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন যদি আশ্রয় দেয় যদি আল্লাহ পাক আপনাকে দয়া করে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে হেফাজত থাকবেন বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি করব আল্লাহর যারা পছন্দ করে তারা আমলে লাগাই দেয় কাম কর আমল কর বলুন সুবহানাল্লাহ আমি সাথে শুনেছি না আগে আল্লাহ যারা পছন্দ করে আল্লাহ গায়ে জিব্রাইল আমি আমার অমুক বান্দারে পছন্দ করি এই কিছু হাদিস পড়ছি বাকি আসরের পরে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামে কি ফেরাসাত আল্লামা শাইখুল হিন্দ আল্লামা কানজুল উমালের লেখক কি নাম মুত্তাকি রহমাতুল্লাহ আলী আল হিন্দি রহমাতুল্লাহ আলাইহি মানে কানজুল উমালে লিখছে মানে উনি কিতাবুল ফেরাসাত লিখছে কিতাবুল ফেরাসাত অন্তর্দৃষ্টি আরো দেখা যায় উনি লিখছে কিতাব এটা আসরের সময় পড়ছি আমি এটা আসর আগে এখন উনি আল্লাহ পাক বলে জিবরাইল আমি তো আমার এই বান্দাকে পছন্দ করি দেখাই দে আমার এই বান্দাকে আমি পছন্দ করি তুমি তারে ভালোবাসো বলো সুবহানাল্লাহ এই কথা যে আল্লাহ পাক বান্দার কলবে কি দিব ইয়াকজিফু ফি কুল এলবে বাতিন ইলম আল্লাহ পাকে জিকির ঢুকে দিব